হরে কৃষ্ণ, রাধে রাধে। তো দিনটা ছিল 30শে জুন। তো দেখো আমার একটা ব্রাইড ছিল, লোকেশন ছিল গ্রামে। তো আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আসলে ব্রাইড বলাও যায় না, আসলে হচ্ছে কি এটা হচ্ছে আমার কাকার মেয়ে। তো যাই হোক, দেখো আমরা আসলাম। তো এসে দেখছি যে এখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি। তো এখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি, এখনও বিধি হচ্ছে সব রকম। আর তার জন্যই এবার আমি বলেছিলাম কি আমি 1:30টার সময় সাজাতে বসবো, কিন্তু যাই হোক সেটাও হয়ে ওঠেনি। তো তারপর তোমাদের দাদা তো বিয়ের পর এটা সেকেন্ড টাইম গেল, কিন্তু দিনের বেলা যাওয়া হয়নি, আর একবার গেছিলাম আমরা সন্ধেবেলা। তো সেই জন্য তোমাদের দাদা বললো যে একটুখানি গ্রামটা ঘুরবে। তো তার জন্য রিচুয়ালস এখনও কমপ্লিট হয়নি বলে আমরা একটু গ্রামের সাইডে ঘুরতে বেরোলাম। তো দেখো ওয়েদারটা খুব ভালো ছিল, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আকাশটা দেখো ঠিক কত সুন্দর লাগছে দেখতে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে না, খুবই সুন্দর লাগছে। তো আমরা একটুখানি ঘুরে নিলাম, তো তারপর আবার চলে আসলাম। তো তারপর আমি আমার বোনকে ব্রাইডকে সাজাতে বসে গেছি। তো দেখো আমার একটাই বলবার কথা আপকামিং সমস্ত ব্রাইডদের জন্য, ব্রাইড বলবো না, প্রতিটা মেয়েদের জন্যই বলবো যে তোমরা একটুখানি নিজেদের জন্য স্কিন প্রিপারেশনটা করো। কারণ কি দেখো, তোমাদের বিয়ের সময় তোমরা মেকআপ আর্টিস্ট বুক করো ঠিকই, কিন্তু একটুখানি মেকআপ আর্টিস্টের খামতি হলে সেটা তখন তোমরা বলবে যে হ্যাঁ, মেকআপ আর্টিস্ট এত টাকা নিয়ে চলে গেল কিন্তু আমাদেরকে ঠিক মতন মেকআপ করলো না। কিন্তু দেখো তোমরা যদি ঠিক মতো স্কিন প্রিপারেশন না করো, তো যারা ফার্স্ট টাইম মেকআপ করো, তো তখন মেকআপটাও বসে না, স্কিনে নানা রকম প্রবলেম দেখা যায়। তো এই কারণেই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট মুখে একটু ফেস ওয়াশ, ক্রিম, এখনও অনেক মেয়ে আছে যারা এগুলো ইউজ করে না। তো এটাই বলবো যে তোমরা একটুখানি সুন্দরভাবে স্কিন প্রিপারেশন করবে, তাহলে তোমাদের স্কিনটাও ভালো থাকবে আর মেকআপ সেটটাও খুব ভালোভাবে হয় স্কিনের ওপরে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্রাইডকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, কারেন্ট চলে গেছিলো, তো এসি পাখা সব কিছু ছাড়াই আমি মেকআপটা করেছি। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে হাত পাখা ঘোরানো হচ্ছিলো, কারণ কি ঠিকমতো লাইটও ছিল না, তার জন্য একটু অন্ধকার অন্ধকারও হয়েছে ফটো ভিডিও করার সময়। তো এরকমভাবেই অনেক কষ্ট করে আমি মেকআপটা করেছি। তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে যে আমার এই ছোট্ট পুচকি ব্রাইডকে কেমন লাগছে দেখতে। যদি সুন্দর লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।